নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগতম। সঞ্জয় রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার মণিপাল হাসপাতালে, যেখানে আজ অ্যাডভান্স নিউরো প্রজেক্ট, কি সেই প্রজেক্ট না, নিউরো চিকিৎসার বিষয়ে এক বিশেষজ্ঞ টিম, অর্থাৎ নিউরোলজিস্টদের এক বিশেষজ্ঞ টিমের আজকে লঞ্চ করলো এই মণিপাল হাসপাতাল। মণিপাল হাসপাতাল সবসময় একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনা করে। সে যে কোনো ধরনের চিকিৎসা পদ্ধতি হোক বা সিএসআর প্রজেক্টের মাধ্যমে কোনো সামাজিক সুরক্ষা বিধি হোক বা সমাজের পিছিয়ে পড়া অংশকে এই চিকিৎসা ব্যবস্থা আওতায় আনা হোক, যে কোনো ধরনের একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে সবসময় পছন্দ করে মণিপাল হসপিটালস গ্রুপ। আজকে তারই উদ্যোগ হিসেবে এই নিউরোলজি চিকিৎসায়, যেটা একটু ব্রাত্য থাকে সবসময়, সেই নিউরোলজি চিকিৎসার ক্ষেত্রে এক বিশেষজ্ঞ টিমের লঞ্চ। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি নন আদার দেন এই মণিপাল হাসপাতালের ইস্টার্ন রিজিয়নের চিফ অপারেটিং অফিসার মিস্টার অয়নব দেবগুপ্ত। কথা বলে নেবো তার সাথে। অয়নব বাবু, প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, অ্যাজ অলওয়েজ। আচ্ছা, মণিপাল হাসপাতালের আজকে এই যে অ্যাডভান্স নিউরো প্রজেক্ট বিষয়টা, আমাদের দেশে স্ট্রোকের বার্ডেনটা একটা হিউজ নাম্বার। 10 জনের মধ্যে 4 জনের স্ট্রোক হবে, দ্যাটস দ্য নাম্বার। কিন্তু যখন কারো স্ট্রোক হয়, আমাদের ফার্স্ট ধারণা থাকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। তো অনেক সময় দেখা গেছে যেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাদের স্ট্রোক রেডিনেস এর উপরে ডিপেন্ড করে what is the outcome of the patient. So we realized that you need stroke ready hospitals. So Manipal's sub হাসপাতালগুলো, all 37 of them across the country, are stroke ready hospitals. তার মানে আমাদের from the time we receive the patient in the hospital to an intervention, there is a protocol. And এই প্রোটোকলটা আপনি যে কোনো হাসপাতালে মানিপালে যাবেন, it is standardized. And this is a protocol that has been implemented, developed. We are very, very fortunate to have somebody like Dr. Joyanta Roy with us. He is like a legend in stroke, not only in East India, not only in India, worldwide. INK উনি স্ট্রোকের ইনচার্জ ছিলেন এর আগে, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। ওনার অ্যাসোসিয়েশন আমাদের সাথে is almost redefining how East India তে স্ট্রোক করা যায়। যে অ্যাডভান্টেজটা হচ্ছে আমাদের, যে বিকজ উই হ্যাভ 9 হসপিটালস, অ্যাকচুয়ালি 10 ইস্টে দেখতে গেলে ভুবনেশ্বর থেকে নিয়ে, এই 10টা হাসপাতালে স্ট্রোক কিভাবে ইমপ্লিমেন্ট হবে, দ্যাট উইল বি অল ডেভেলপ বাই দিস কোর টিম এখানে। তাই জন্য আপনি দেখলেন আমাদের ঢাকুরিয়া থেকে, সল্টলেক থেকে, ব্রডওয়ে থেকে, মুকুন্দপুরের থেকে, ইএম বাইপাস, মেডিকা থেকে সবাই মিলে, এরকম কিন্তু আমি এর আগে কখনো দেখিনি যে একটা প্রোগ্রাম এতজন নিউরোলজিস্ট মিলে অল আন্ডার ওয়ান রুফ ইমপ্লিমেন্ট করা। এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর এটার অ্যাডভান্টেজ পাবে হলো কলকাতায় আমরা যারা সবাই থাকি, দ্যাটস দ্য হোল থিং। অ্যান্ড আমি আপনাকে আগেবার বলেছি আমরা ওয়েলনেস নিয়ে কাজ করছি। স্ট্রোক না হওয়ার জন্য কি করতে হবে এটা নিয়ে আমরা কাজ করতে চাই। প্রত্যেকটি হাই রাইজ বিল্ডিং, প্রত্যেকটা কমিউনিটিতে গিয়ে আমরা লোকেদের বলবো আপনার স্ট্রোক হওয়ার চান্সেস, প্রবাবিলিটি ইজ সো এন্ড সো, রেড জোন, গ্রিন জোন, অরেঞ্জ জোন, কি করে আপনি গ্রিন জোনে থাকবেন। মিস্টার দেবগুপ্ত, being a COO of Manipal Hospitals Eastern Region, আজকের দিনে দাঁড়িয়ে মণিপাল হাসপাতাল 37টা হাসপাতাল throughout the country, তারা স্ট্রোক রেডি হসপিটাল। Then what is the position other hospitals, despite of Manipal hospitals, about stroke ready hospitals? Because Manipal hospital proved themselves and trying to prove themselves better based previous. Now what is the position of another hospitals about stroke ready, despite of Manipal hospital? See, unfortunately, what happens is most of these programs are run by single clinicians. And when it is one person dependent, the probability of a program failing is very high.
because it is dependent on availability or unavailability of that particular individual. The difference that you see with us is it is being worked as a team of almost 15 neurologists together under one roof. I think even if 1, 2, 3 of them are traveling, are not in town, nothing changes. The process goes on, the protocols are in place, the patient gets exactly what treatment needs to be done. I think that's a big difference. অয়নবাবু, আপনি যেমনটা বলছিলেন যে ধরুন হাই রাইজ বিল্ডিং, সেখানে আমরা মানুষকে শুধু চিকিৎসার, এখানে আমার এখানে 5 দিন থাকবে ততদিনই চিকিৎসা নয়, তারপর বাকি 360 দিনও তার জন্য ভাববো, যাতে তারা এটা জানতে পারে যে তারা কোন জোনে আছে এবং গ্রিন জোনে আসতে গেলে কি কি করতে হবে, অর্থাৎ হেলথ টিপস, ওয়েলনেস টিপস। এটা আপনারা মণিপাল হাসপাতাল থেকে কিভাবে করতে চাইছেন বা করতে চলেছেন? আমরা তো আইডেন্টিফাইড বললাম 2000 জন, এই চত্বরে 2000 জন, সল্টলেকে 2000 জন, ঢাকুরিয়া চত্বরে 2000। না, ওটা আমরা ডেটাবেস তুলছি আমরা। উই আর টকিং টু, যেরকম সল্টলেকে সাঁঝবাতি প্রোগ্রামের আন্ডারে 2000 জিরিয়াট্রিক আছে। আমাদের পুলিশ ওনারা বললেন they can we work together and we become a health partner. Similarly, কমিউনিটির সাথে কাজ করছি। Similarly, আমরা বড়োর সাথে কাজ করছি, মিউনিসিপ্যালিটির সাথে কাজ করছি। We are reaching out to every organized body that is available to work together with them and take our message further. এটা তো একটা বিরাট জিনিস যে আজ পর্যন্ত বোধহয় কোনো হসপিটালস গ্রুপ এরকম কোনো ইনিশিয়েটিভ নেয়নি যে সাধারণ মানুষকে তাদেরকে তাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা প্রসার শিবির, যে আপনাকে আসতে হবে না, আপনি এইভাবে থাকুন, সুস্থ থাকবেন। কারণ সব হাসপাতাল চায় যাতে তারা আসে, বাট মণিপাল হাসপাতাল একটু ডিফারেন্ট ফ্রম আদার্স, যে তারা চায় তারা সুস্থ থাকুক তাদের ঘরে, হাসপাতালে না। এই যে ভাবনা, এই ভাবনা থেকেই আপনারা হয়তো পুলিশের জন্য একটা, যাদের পুলিশের এল্ডার রিটায়ার্ড পারসনস তাদের ফ্যামিলির জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন। হোয়াট অ্যাবাউট অ্যানাদার প্রজেক্ট, আগামী দিনের লক্ষ্য? না, আমরা তো এটাকে প্রত্যেকটা ঘরে নিয়ে যেতে চাই, অ্যাক্রস দ্য সিটি, অ্যাক্রস ডিস্ট্রিক্ট শুরু করবো। এরপরে প্রথমে আমরা পাইলট করছি এই 3টে ক্লাস্টার নিয়ে, এই 6000 8000 লোকেদের সাথে আমরা পাইলট করছি, প্রত্যেকটি কমিউনিটিতে করছি। আপনারা 1st জুলাইতে ইফ ইউ কাম টু সল্ট লেক, আমরা একটা নতুন প্রোগ্রাম লঞ্চ করছি ওখানে, অন কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যারাউন্ড অল স্পেশালিটিস। সেখানে আপনাকে বলবো আরো ইন্টারেস্টিং কাজ হচ্ছে। তো নিউজ টাইমের দর্শকদের উদ্দেশ্যে আজকে স্পেশাল দিনে কোনো বার্তা দিতে চাইলে বা মেসেজ? একটাই সবসময় যেটা দিই, সুস্থ থাকুন, ভালো থাকুন, keep working out. We are here to keep you healthy. And if at all you fall sick, we are always around. অর্থাৎ যেমনটা অয়নবাবু জানাচ্ছেন যে সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং স্বাস্থ্য সচেতন থাকুন। যদি কখনো মনে হয় যে কোনো রকম স্বাস্থ্য সম্বন্ধে কোনো প্রবলেম, think about Manipal hospitals. They are ready to serve you 24/7. এমনটাই জানাচ্ছেন, এবং সুলভ মূল্যে সঠিক চিকিৎসা, এক গুচ্ছ সব রকমের স্পেশালিস্ট বিশেষজ্ঞ নিয়ে বসে আছে মণিপাল হাসপাতাল, এবং প্রয়োজনে আপনার বাড়িতে আপনাকে পরামর্শ পৌঁছে দেওয়ার কাজটাও করতে চলেছে বা করছে এই মণিপাল হাসপাতাল, এমনটাই জানাচ্ছেন। এবং আরো বড় প্রজেক্ট নিয়ে আসছেন জুলাই মাসে, এমনটাই জানাচ্ছেন চিফ অপারেটিং অফিসার অফ মণিপাল হসপিটাল ইস্টার্ন রিজিয়ন মিস্টার অয়নব দেবগুপ্ত। ভিডিও জার্নালিস্ট নিরঞ্জনের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।